জলসা টিভি, ইসলামের সুমহান বাণী ছড়িয়ে যাক দিক বিদিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করুন এবং ইসলাম প্রচারে সহযোগিতা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। নওগাঁ জেলার অন্তর্গত খিদিরপুর মুন্সিপাড়া জামে মসজিদের উদ্যোগে একদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা শামসুল হোসেন জিহাদি সাতক্ষীরা। মোবাইল 01749046360 01960047854। ধারাবর্ণনায় ছিলাম আমি শিল্পী শফিক আদনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم بلغ عني ولا آية. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায় সুবহানাল্লাহ বলেন সালাম আমি করিব যায়া সুবহানাল্লাহ বলেন সালাম আমি করিব যায়া নবীজির রওজায় মনে বড় আশা ছিল আল্লাহ যাব মদিনায় মনে বড় আশা ছিল আল্লাহ যাব মদিনায় সুবহানাল্লাহ বলেন মনে বড় আশা ছিল আল্লাহ যাব মদিনায় আরব সাগর পাউড়ি দিব সঙ্গে নাই মরুতহরি জোরে বলেন সুবহানাল্লাহ আরব সাগর পাউড়ি দিব আল্লাহর সঙ্গে নাই মরুতহরি পাখি হলে উড়ে যেতাম আল্লাহ ডানাতে ভর করি ঠিক কিনা বলে মনে বড় আশা ছিল আল্লাহ যাব মদিনায় মনে বড় আশা ছিল আল্লাহ যাব মদিনায় আরব সাগর পাউড়ি দিব সঙ্গে নাই মরুতহরি পাখি হলে উড়ে যেতাম আল্লাহ ডানাতে ভর করি মনে বড় আশা ছিল আল্লাহ যাব মদিনায় মনে বড় আশা ছিল আল্লাহ যাব মদিনায় লা ইলাহা বহু দূরে মদিনা আল্লাহ কেমনে যাইব জানি না ঠিক না গো উনি মদিনায় যাবে কেউ জানেন আমি মদিনায় গিয়েছি কেউ কি জানে আল্লাহ কেমনে যাইব জানি না দয়া করে দয়ার আল্লাহ বলেন দয়া করে দয়াল আল্লাহ আমার নিয়ে যাইবেন মদিনায় লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের মাগরিবের নামাজের পর হইতে আপনারা আমাকে এমন একটি জায়গা আসার এবং বসার মতন সুযোগ করে দিয়েছেন ভাইরা এই জায়গায় আসা এবং বসাতে আপনারা খুশি আছেন না বেজার সকলে খুশি আছেন তাহলে খুশি মন নিয়ে আমরা সকলে সর্বে প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে জবান খুলে একবার বলে নেই আলহামদুলিল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হচ্ছে বিশ্ব মানবতার ইহকালের শান্তি পরকালের মুক্তি তামাম উম্মতের পারের কান্ডারি
আমার ভাইরা, তামাম উম্মতের পারের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাগফিরাত কামনা করি ওই সমস্ত মর্দে মুজাহিদদের উপর যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কায়েমের জন্য কলেজার তাজা রক্ত ঢেলে দিয়েছে এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য। ওই সমস্ত মর্দে মুজাহিদদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা। আর জোরে বলেন। মুসলমানের চরিত্র হবে ওই মুসলমানের যেই মুসলমান আমার আল্লাহকে ভয় করবে। কতক্ষণ কথা ঠিক কিনা? মুসলমান আল্লাহকে ভয় করো না, শয়তানের ভয় করো। কতক্ষণ ঠিক কিনা? কোন মুসলমানের বাচ্চা শয়তানের ভয় করতে আল্লাহর জমিনে রাজি নয়। এক বিন্দু আল্লাহর জমিনে জীবন থাকাকালীন রক্ত দেওয়া খালি আমার ভাইরা, কোন মুসলমান আল্লাহকে ছাড়া কোন আল্লাহর জমিনে কোন শয়তানকে ভয় করতে চলবে না। আমার ভাইরা, আল্লাহর জমিনে এসেছি, এই জমিনে পাঠাইছেন কে? জোরে বলেন কে? তাহলে ভয় করতে হবে কারে? আল্লাহকে ভয় করবেন না। নামাজ নেই, কালাম নেই, হজ নেই, যাকাত নেই, কিছু নেই। আপনি একজন বড় মুসলমান। কোন কথা কয়? আজকে খুঁজি বাহির করবো যে মুসলমান কারা আর মুসলমান কারা না। বসতে রাজি আছেন তো ভাই? আছেন? সম্মানিত ভাইরা, আচ্ছা বলুন তো দেখি, এটা কি আপনারা চেনেন? আমার বাক শক্তি বন্ধ হয়ে আসতেছে, তারপরে কথা বলতে হবে। এটা কি ভাই? জোরে বলেন। আচ্ছা, কোরআন নাজিল করেছেন কে? এতে কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ করে জোরে বলেন। জোরে বলতে হবে। কথা যেটা বলবো সত্য কথা বলতে হবে জোরে, ঠিক কিনা বলেন? আগেই বলে নিছি, মুসলমানের সাউন্ড কখনো হবে না ডাউন। যদি কোনো মুসলমানের সাউন্ড ডাউন হয়ে যায়, জানবেন মানুষ নামের কলঙ্ক হয়ে আল্লাহর জমিনে এসেছে। ও কোরআনের পক্ষে কথা বলবে না, কোরআনের বিপক্ষে কথা বলবে। এই কারণের জন্য সাউন্ড করে না। কোন কথা ঠিক কিনা? এ কারণে মুসলমানের সাউন্ড কখনো হবে না। তাহলে এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। এত কোনো সন্দেহ আছে না? আমি ট্যাবলেট দিচ্ছি, দেখি না আপনারা ধরেন। আবার ভাই, এটা কোনো ভাড়া করা কিতাব? এই কিতাব কার দেওয়া? এটা কোন দলের? এই কিতাব কোন দলের কিতাবের নাম নয়। জেলে, টাকি, বুবার, মজুর, কল্যাণ পার্টি, অকল্যাণ পার্টি, জাসদ, বাসদ, খাসদ, চৌসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এলটিভি, টেপে, জেলে, কুপার, মজুর, শ্রমিক, আস্তিক, নাস্তিক, এক কথায় বিশ্ব মানবতা ইহকালের শান্তি পরকালের মুক্তি যুক্ত কনস্টিটিউশনের নাম হলো ধরে বলেন। সুতরাং আজকে এই ময়দানে আলোচনা হবে কোথা থেকে? ধরে বলেন। এই কোরআনের কথা শুনলে কলেজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলে, তার নাম কি? তার নাম কোরআন। এই কোরআনের কথা শুনলে যার কলেজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকে, বুড়ির মতন ফুট ধরতে থাকে, তার নাম কি? শয়তান। জোরে বলেন, তার নাম কি? আল্লাহর নবী যখন এই কোরআনের দাওয়াত গোটা মক্কা নগরে অলিতে গলিতে রাসূল দিতেন, আল্লাহর নবীর বিরোধিতা করতেন। বলেন তো ওই ভদ্রলোকের নাম কি? জোরে বলেন। আবু জেহেল। এতে কোনো সন্দেহ আছে? আচ্ছা, আবু জেহেল কি আল্লাহ রাসূলের বন্ধু? আপনার আমার বন্ধু? আবু জেহেল কার বন্ধু? সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআন আল্লাহর সৃষ্টি করা কিতাবের নাম, এটাই আপনারা স্বীকার করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী যখন এই কিতাবের দাওয়াত দিতেন, বন্ধুরা আমার, দয়ার নবী আমার, এই কিতাবের দাওয়াত যখন মক্কাবাসীর ঘরে ঘরে আল্লাহর নবী পৌঁছাইতেছেন, ভাইরা, আবু জেহেল দেখলো এই মুহাম্মাদের এই কথাগুলো আমরা কেউ মানতে রাজি হব না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই কারণে কবি কত চমৎকার করে বলতেছেন, কোরআন আল্লাহর। কোরআন কার? আল্লাহ। কবি বলেছেন, এ বাণী সকলের নয় শুধু মোমেনের। কোন কথা কন? কিছু মানুষ মনে করে কোরআন শুধু টুপিয়া লাগে, কিছু মানুষ মনে করে কোরআন শুধু মৌলবী। হ্যাঁ, তো কবি বলছে, এ বাণী সকলের নয় শুধু মোমেনের। ঠিক কিনা? যারাই চলবি মেনে ফল পাবি কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মোমেনের। যারাই চলবি মেনে ফল পাবি কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, কোরআন যখন মানবেন, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান
সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও জোরে বলে ফিরে যাও খুঁজে নাও রাখলে কি হবে তবে পাবি সুখ শান্তির ঠিকানা তবে পাবি সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খুদারি কালামে পাক এই দুনিয়া আর ওই দুনিয়া মুক্তি পাবা ভাইজান দু জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তবে পাবি সুখ শান্তির ঠিকানা তবে পাবি সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও লিল্লাহে তাকবীর এটা জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইয়া জলিলু ইয়া জব্বারু ইয়া রহিমু ইয়া রহমান মান আলাইনা বিল গফরান লা ইলাহা ওহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আমার ভাইরা আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল বাকারা 208 নম্বর আয়াত কয় নম্বর আয়াত জোরে বলেন কয় নম্বর আয়াত টু কিনে কিছু খাস খাস কিছু কথা আপনাদের খিদমতে আসবে ইনশাআল্লাহ একটু ধৈর্যের সাথে যদি আপনারা বসতে পারেন কারণ আলোচনা করতে গেলে সময় লাগবে আপনাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের ভিতরে অসংখ্য প্রাণী বাস করে সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া দিয়ে এত মধুর কণ্ঠ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন প্রাণীকে ডাকেন নাই জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ডাকতেছেন ওদেরকে অন্যত্র আল্লাহ বলেছেন খলাকাল ইনসান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় কোন মাস্তানকে ডাকে নাই কোন এমপি মন্ত্রীকে ডাকে নাই আল্লাহ রাব্বুল আলামিন কোন হুজুরকে ডাকে নাই কোন পীর সাহেবকে ডাকে নাই আল্লাহ পাক ওদেরকে ডাকতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই বান্দারা যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ডেকে ডেকে বলতেছেন যারা ঈমান এনেছো
এই ইমানদারেরা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলতেছেন উদখুলু আমরাস সিগা। কোন কথা কোন না কে মাওলানা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। কথা কোন না কে? আহা, এই কথাটা কার কথা? বাবা কোরআন বুঝবেন, যদি কোরআন বোঝেন জান্নাতি, কোরআন যদি না বোঝেন যাইবেন ভাইজান জাহান্নামী হইবেন। কোন কথা কন? আবু জেহেলকে নবী বুঝাইল, আবু জেহেল বোঝে নাই। বুঝেছে কি? আবু জেহেল বুঝাই, আবু জেহেলকে বুঝাইছে, আবু জেহেল বোঝে নাই। রাসূলের আপন চাচা আবু লাহাবকে বুঝাইলো, আবু লাহাব বোঝে নাই। কোন কথা কন? আমার ভাইরা, এই দুনিয়ায় যদি কারোর কোরআন দিয়ে বুঝান, ওই কোরআন দিয়ে বুঝানোর পর যদি না বোঝে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে দুইটা কোড নিয়ে বসবেন। আমার ভাইরা, ওর জন্য আমার আল্লাহ কোরআন না বুঝার কারণে জাহান্নামের বাজেট করে দিয়েছে। কোন বাজেট? জোরে বলে। আবু জেহেল না বুঝার কারণে জাহান্নামী, আবু লাহাব না বুঝার কারণে জাহান্নামী। বলেন তো দেখি, আল্লাহর জমিনে যদি কোনো আলেম ওলামা কোরআন বুঝাই, যদি এই কোরআনের আওয়াজ না আসলো, যদি কোরআনের বুঝ কেউ কারোর কলেজার ভিতরে কারোর ব্রেনে যদি না ধরে, বলেন তো দেখি আবু জেহেলের ওই তরিকা আর এখন বর্তমান মানুষের এই যুগের তরিকা একই আছে না ভিন্ন আছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলে দিয়েছেন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে। আমার আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে, যদি ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ না করে, ওদের জন্য কঠিন একজন শত্রু আছে। বলেন তো তার নাম কি? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাবধান হয়ে যাও, তোমরা যেন শয়তানের পথ অনুসরণ করে জাহান্নামী হয়ো না। কতক্ষণ কথা ক আমার ভাইরা, আল্লাহর নবী কাবা শরীফের কিনারে দাঁড়িয়ে সাহাবীদের নিয়ে যখন এই দাওয়াত সাহাবীদের কাছে পৌঁছাই দিতেন, ভাইরা আমি একটা ছোট্ট হাদিস তেলাওয়াত করছি। আল্লাহর নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার দয়ার নবী বলেন, আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আমার ভাইরা, এই নাজিল করার পরে জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীকে সর্বপ্রথমে জানানো হয়। কোন কথা কন? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর কাছে যখন এই কোরআনের বাণী হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসতেন, আসার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাহাবীদের ভিতরে বিতরণ করে দিতেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী যখন এই কোরআনের দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল বলল, মুহাম্মদ তোমার সব কথা শুনতে রাজি আছি, একটা কথা তুমি এই কাবার কিনারে বলতে পারবা না। আল্লাহর নবী বলেন, ও চাচা আবু জেহেল, এই কথাটা আমি বলি নাই, আমাকে যিনি বলেন তিনি হলেন আমার মহান রব্বুল আলামিন। সিল্লাই বলেন মারহাবা। আবার ভাইরা, বন্ধুরা আমার, আবু জেহেল হাজারো ভাবে চিন্তা চেতনা ব্রেনে ঢুকাইল, মুহাম্মাদের এই দাওয়াত বন্ধ করতে হবে, নতুবা রাত যাই দিন যায়, যত রাত যাই দিন যায় মুসলমানের সংখ্যা গোটা মক্কা নগরে বেড়ে চলেছে। একটু চিল্লাই বলেন মারহাবা, নারায়ে তাকবীর। বলে মুসলমানের সংখ্যা এত পরিমাণে বাড়তেছে, আবু জেহেলের কলেজায় ঘা লেগেছে। আমার ভাইরা, আবু জেহেলের কলেজায় ঘা লেগেছে। এই মুহূর্তে যদি মুহাম্মদকে ব্যারিকেড না দেওয়া হয়, আমাদের নেত্রী কর্তৃ এই মক্কা নগরে থাকবে না। এ আবু লাহাব, তোমার ভাতিজাটা বলাবলি শুরু করেছে, এখনই তাকে বন্ধ করতে হবে। চিন্তা ভাবনা করো আমার ভাইরা। এই চিন্তা ভাবনা করতে 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 আবু লাহাব, আবু জেহেল এরা গভীর রাত্রি বসে পরামর্শ করলো। এই পরামর্শ রাত্রি করতেছে, সংবাদ জানেন কে? ও ভাই কেটে জোরে কর, এটা কোরআনের দলিলে আছে না নাই? বন্ধুরা আমার, আবু জেহেল আল্লাহর নবীকে প্রথম নাম্বার হুমকি দিল, ধাক্কা দিল, মুহাম্মদ কালকে সকালবেলায় মক্কার এই পার্লামেন্টে দাঁড়িয়ে তুমি এই কথা বলতে পারবে না।
আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলল, ও চাচা আবু জেহেল, আমার কোরআন বলা এক বিন্দু মাত্র আমার কণ্ঠ থেকে আপনার বন্ধ করার কোনো ক্ষমতা নাই। সম্মানিত ভাইরা, আবু জেহেল দেখলো এইভাবে মোহাম্মদকে বন্ধ করা যাবে না। মোহাম্মদকে বন্ধ করতে হলে বুদ্ধির সাথে করতে হবে। আমার ভাইরা, আবু জেহেল বুদ্ধি বাহির করে দিল। তাম মক্কানগরের আশেপাশে পাশের যত রাষ্ট্রগুলি আছে তোমরা ভ্রমণ করতে থাকো, খুঁজতে থাকো। তাওরাত, জবুর, ইনজিল, তিনটা কিতাবের বড় পণ্ডিত যে আছে তাকে যদি হাজির করে দিতে পারো, লক্ষ লক্ষ ডলার তোমাদেরকে আমি আবু জেহেল পুরস্কার দিব। এটা জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে অর্থের বিনিময় আল্লাহ রসুলকে মক্কা থেকে হত্যা করবে, রসুলকে মক্কা থেকে বিদায় করবে, রসুলকে মক্কা থেকে বাহির করে দেবে। অর্থের বিনিময়। কিসের বিনিময়? ভাইরা একটু বেরেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। বুঝাচ্ছি আমি কি কোরআন না বোঝার কারণে কোথায় চলে গেল। বেঈমান আবু জেহেল যখন বলেছে, আমার ভাইরা, কিতাব এসেছেন এই অর্থগুলো নেওয়ার জন্য, চতুর্দিকে আবু জেহেল পন্থী কাফের বেঈমানেরা ছুটতেছে, একজন আরেকজন ছুটতে ছুটতে আমার ভাইরা যাইতে যাইতে সুদূর ইয়ামান দেশ পর্যন্ত চলে গেল। এইখানে একজন তাওরাত, জবুর, ইনজিল কিতাবের তিনটি কিতাবের বড় পণ্ডিত ওই তদানীন্তন যুগী ছিল, যার নাম হাবিব বিন মালেক। কি নাম? হাবিব বিন মালেক। সম্মানিত ভাইরা, হাবিব বিন মালিককে বলা হলো, আমাদের মক্কা নগরে একজন নবুয়তের দাবি করেছে, তার গার বল দেখাচ্ছে, আমাদের শক্তিশালী নেতার সঙ্গে, যার নাম হলো আবু জেহেল। তার নাম কি? আবু জেহেল শক্তিশালী নেতা ছিলেন, ঠিক কিনা বলেন? এই কারণের জন্য আপনার মাইন্ড করবেন না যেন হুজুর মনে হয় রাজনীতি শুরু করেছে, কিন্তু রাজনীতির বক্তব্য না, এটা সরাসরি কিতাবের কথা বলতেছি। ভাইরা আমার, আবু জেহেলের কাছে যখন এই সংবাদ চলে আসলো, আমাদের নেতা আবু জেহেল একজনকে বাহির করা হয়েছে, যেই মানুষটা হলো মক্কা ছাড়া শত শত মাইল দূর, যার নাম হইল হাবিব বিন মালেক। তাকে বলা হলো, তাকে বোঝানো হলো, হাবিব বিন মালেককে বলা হলো। হাবিব বিন মালেক বলল, মোহাম্মদকে আমি এমন ভাবে মক্কা থেকে তাড়িয়ে দিব, জীবনে আর মক্কা নগরে আসার মতন চিন্তা ভাবনা মোহাম্মদের আর বেরেনে থাকবে না। জোরে কর নাউজুবিল্লাহ। যে নবীর ওসিলাতে আমরা দুনিয়ায় এসেছি, ঠিক কিনা বলে? আহা, আমরা যে তাহার আদরের উম্মত, উম্মতের করলাম কি। আব্বা কথা কও না কে? দিনের লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে, চতুর্দিক ঘিরে ফেলিল তার দুষ্টু কাফেরি গনে, ঠিক কিনা বলেন? সেই দিন নবীজিকে বাঁচাইতে তীর বর্ষার আঘাতে কত সাহাবীরা হারালো প্রাণ পাখি, কত সাহাবীরা হারালো প্রাণ পাখি। আমরা যে তাহার আদরের উম্মত, উম্মতের করলাম কি। বাবা কথা বলেন না কে? আমি যেদিন উহুদের মাটিতে গিয়েছিলাম, আমার নবীর প্রেম ভালোবাসায় জীবনের সব শেষ করে কলেজা তাজা রক্ত দিয়েছে আমার ভাইরা। উহুদের ময়দানে হযরত হানজালা সহ ৭০ জন সাহাবী শুয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরগুলো আমাকে জিয়ারতের তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। আমার ভাইরা, আমি যেদিন দাঁড়াইলাম জিয়ারতের জন্য, বন্ধুরা চোখে পানি ধরে রাখতে পারি নাই। আমার নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে শুধু কোরআনের জন্য তারা জীবন দিয়েছে। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর
জীবনের শুনে যদি একটি ফোঁটা পানি চোখের কোণায় ধরতে পারেন, আমি গুনাহগার বলে গেলাম ভাইরা। আল্লাহর কোরআন সাক্ষী গো, সে যে বিচারের দিন আপনার জাহান্নামের রাস্তার দিকে রওনা হওয়া লাগবে না। নবীর জীবনের চোখের ফোঁটা কণা দিয়ে পানির ফোঁটা বাহির করেছেন না, ওই পানি দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিভায়া জান্নাতের ফয়সালা আমার আল্লাহ দিয়ে দেবে। এটা কোরআনের দলিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াদাহকু কলিলাও ওয়া ইয়াবকু কাসীরা। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছেন? বান্দা বেশি বেশি কাঁদো, কম কম করে হাসো। কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে গোটা বিশ্ব জুড়ে দেখতেছি কাঁদছে কারা? মুসলমানরা। কাঁদছে কারা? জোরে বলেন কাঁদছে কারা? গোটা বিশ্ব জুড়ে দেখতেছি পত্রিকা খুললে মুসলমানদের কি করুণ অবস্থা দেখা যাচ্ছে। একটু আগে আমার জাতি ভাই প্রধান, আজকের এই মাহফিলের প্রধান অতিথি যিনি, উনি বলে গেলেন কথাটা, ঠিক কিনা বলেন? ওরে মুসলিম দুরায়াজ কেন বসে, গোটা বিশ্ব দেখো আজ ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম দুরায়াজ কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে ভেসে। ওরে মুসলিম তোরায়া আজও কেন বসে, এই দুনিয়ার স্বার্থের লোভে হইয়া মাতাল মসজিদের ওই কোণে বসে। কথা বল না কে? ও শুধু তাসবিহ হাতে ভাবছো বসে বসে। ওরে মুসলিম তোরায়া আজও কেন বসে, গোটা বিশ্ব দেখো আজ ভরে গেছে মুসলমানের লাশে। সম্মানিত ভাইরা আমার, বন্ধু, ওই আমার দেশ মক্কা ছাড়া একটা ভিন্ন দেশ। আমার ভাইরা, হাবিব বিন মালিকের কাছে যখন আল্লাহর নবীর সম্পর্কে এই পত্রখানা চলে গেছে, বন্ধুরা আমার, হাবিব বিন মালিক বলল, আবু জাহেলকে বলে দাও আমি এমন দেশ থেকে এক নাই দুই নয়, আখিরি নবীর দাবি যিনি মক্কা নগরে করেছে, ওনার মক্কা থেকে বিদায় করার জন্য আমি 12,000 সৈনিক অস্ত্র সহ আমি মক্কা নগরে আসতেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। কয় হাজার? নাই কেহ নাই, নাই কেহ নাই আসমান জমিনে আল্লাহ ছাড়া। জোরে ঠিক না কর? আল্লাহ ছাড়া। জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু। আমার ভাইরা, আল্লাহ রাসূল এই কোরআন কি কোনো কথা কি বাড়াই বলতেন? জোরে বলেন। ব্যক্তিগতভাবে বলতেন না, আল্লাহ তাআলা রাসূলকে বলতেন। আমার ভাই, এই কোরআন নাজিল হয়েছে যে পাহাড়, এই পাহাড়টা কি বলে জানো? জাবালে নূর। জাবাল মানে পাহাড়। আর ওই পাহাড়ে উঠছে কে? জোরে কোন কে উঠছে? আপনার আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জমিন ছাড়া 5,000 ফিট উঁচু। কয় হাজার? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানেরা আছেন আজকের মাহফিলে। আমি মা বোনদের কাছে দাবি করবো, মা কতগুলো দিলির কান দিয়ে একটু নেওয়ার চেষ্টা করবে। মা খাদিজা আমার রাসূলকে কত মহব্বত করতেন, আর এখন বর্তমান মা বোনেরা স্বামীদেরকে কত মহব্বত করে, ঠিক কিনা কর? আমার ভাইরা, কথাই কথা আসে, মানে একজনের স্বামী স্ত্রী ঝগড়া লাগাইছে, কিন্তু স্ত্রী এত পরিমাণে মুখির দোষ যে স্বামী যদি একটা কথা বলে তার স্ত্রী বলে 5টা।
এই তাহলে তরিকা এদিকে মানে একই নাকি? হ্যাঁ, একই তরিকা। মাশাআল্লাহ। আমার ভাইরা আজকে কিন্তু মা বোনের আমার পুরো অখুশি হবে, আর আমার ভাইরা বন্ধুরা খুশি হবে আমার উপরে। না, শুধু মা বোনদের সম্পর্কে বলছি না, আপনাদের সম্পর্কে এক ডোজ দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এখন স্বামী দেখলো যে আমার স্ত্রী এত পরিমাণে গুরুত্ব কথা কয় যে আমি তো আমার স্ত্রীকে ব্যারিকেড দিতে পারিনি। মনে করেন আপনাদের এই মাহফিলের মতন এক জায়গায় মাহফিল হচ্ছে, এখন স্বামীজি বলতেছে সকিনার মা, আবার সকিনা নামে কোন মেয়ের মা যদি থাকো মাগো জন্য রাগ করে না আমার পরে মা, আমি শামসুর রহমান মাগো উদাহরণে বলতেছি মা, সকিনার মা তুমি ওই কেন আজকে তাফসীর মাহফিল হচ্ছে তুমি শুনিয়ে এসো, যাও যাও, আমি আজকে পুরা বাসাটা আমি সকি দিই। এখন ওনার স্বামী মনে করেন গরমের দিন একেবারে ফাল্গুনি শেষের চৌতির প্রথম দিকে গরম লাগে না ভাই, আপনার দক্ষিণ দিকে ঘরের দরজা, দক্ষিণী দরজা খুলে ওনার স্বামী ওই দরজার কাছে মাথাতে ঘুমায় আছে, ওনার স্ত্রী কিছু অস। এখন হুজুর অস করতে করতে বলতেছে মা গো আমার বোনিরা আমার, ও মা তোমাদের জান্নাত কিন্তু তোমার স্বামীর পদতলে পায়ের তলে। এই অসটা ওনার স্ত্রী অত্যন্ত লেগেছে, স্বামীর পা তলে স্ত্রীকে জান্নাত, এটা তো আমি জানি। ঠিক আছে, এখন মাহফিল শেষ, হুজুর মোনাজাত করতেছে, বাসায় চলে এসে আসি দেখে স্বামী ওই ঘোগর টানতেছে। এখন স্ত্রী দাঁড়াই দাঁড়িয়ে দেখে নিলে যে স্বামী ঘুমায় আছে, স্বামী কি না ডেকে প্রথম নাম্বার একটা পা দিয়েছে স্বামীর মুখের পর। আচ্ছা, ঘুমান্ত মানুষের পা যদি মুখের পরে দেয় কাজ হবে না? তো যেই মোড়া মারিছে সে আর এক পা বুকির পর, যে আর এক মোড়া মারিছে আর এক পা পায়ের পরে। স্বামী দুঃখ করে বলছে তুই আমার দুবাই শেষ করলি, তা বলছি তোমার মুখ ঝেড়ে যায় যা, তোমার পা কই? হুজুরের ওয়াজ লাগিয়েছে এমন ভাবে, আমার ভাইরা দুবাস্য মুখী আর খুলতে যাও পা, আল্লাহ কিন্তু একটা ওই জালেমের বাচ্চা ছাড় দেবে। জোরে বলে দেখেন, আমি আসতেছি আলোচনা নিয়ে আমার ভাইরা। আম্মা জানেন রাগ করবেন না, জোরে মাগো, তোমাদের উদাহরণ দিয়ে কথাটা বলতেছি। আমরা জানি গোটা পৃথিবীতে মায়ের জাতের কলেজায় সব চাইতে মায়া, ঠিক কিনা কম? আমার ভাইরা কিন্তু ইতিহাস তার প্রমাণ করে যাচ্ছে, আহা আমার সন্তান আমার কাছে বড়। ভাইজান বলতেছিলেন কোন মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের আয়না স্বরূপ। কি স্বরূপ? আহা, ভাইজান বলেছে এক মুসলমান আর এক মুসলমানের কখনো মারতে পারে, জোরে কর না। সম্মানিত ভাইরা আমার, এই আমার দেশে থেকে আসতেছেন আমার দয়ার নবীকে মক্কা থেকে বিদায় করার জন্য আমার আব্বা জানেরা, কিন্তু রাসূলকে বিদায় করবেন আমার আল্লাহ তো ঘুমায়। জোরে কোন ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আবু জেহেল জানলো আল্লাহ মনে হয় ঘুমাইছে, কিন্তু আমার দয়ার নবী জানে আমার আল্লাহ ঘুমায় না। আমার দয়ার নবী রে তুমি কোথায় রইলা রে, দয়া করে দেখা দিয়ে আমার মিটাবে জ্বালা। আমার দয়ার নবী রে তুমি কোথায় রইলা রে। সুবহানাল্লাহ বলেন। পাইতাম যদি নবী তোমার রাখতাম হৃদয় ভরে, এ মনের কথা বলতাম নবীর ওই না কদম ধরে। আমার দয়ার নবী রে তুমি কোথায় রহিলা রে, দয়া করে দেখা দিয়ে আমার মিটাবে জ্বালা। আমার দয়ার নবী রে তুমি কোথায় রহিলা রে। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার,
এই সংবাদ যখন আল্লাহর নবীর কাছে চলে আসবে, আমান দেশ থেকে আসতেছেন আমার দয়ার নবীকে মারার জন্য 12,000 সৈনিক নিয়ে। বলেন কয় হাজার? বন্ধুরা, নবীর আব্বা দুনিয়ায় নাই, আল্লাহর নবীর দাদাও দুনিয়ায় নাই, চাচাও দুনিয়ায় নাই, নবী আমার এতিম নবী। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বুকি নিয়া সান্ত্বনা দিয়ে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা যখন শুনলেন 12,000 সৈনিক বেঈমান আবু জেহেল এদিকে কি করেছেন জানেন? মক্কাবাসী মুহাম্মাদের কাছে সংবাদ দিয়ে দাও, আমাদের সবচাইতে বড় পণ্ডিত আসতেছে ইয়ামান দেশ থেকে। কোথা থেকে আসতেছেন? জোরে বলেন। কথা নরম হলে হবে না, আওয়াজ কিন্তু হবে না বাবা, একটু জোরে বলেন কোন দেশ থেকে আসতেছেন? ইয়ামান দেশ থেকে আসতেছেন। মুহাম্মদ, তোমার যতই কাজ থাকুক না কেন, আমাদের এই জলসায়, আমাদের এই সমাবেশে তোমাকে হাজির হওয়াই লাগবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই কথা যখন আল্লাহর নবী শুনলেন, শোনার পরে সর্বপ্রথমে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলেছেন, আ খাদিজা, ইয়ামান দেশ থেকে 12,000 সৈনিক নিয়ে আসতেছেন হাবিব বিন মালিক, আমাকে নাকি হত্যা করার জন্য, আমার নাকি মারার জন্য। এখন বলো তো দেখি, আবু জেহেল আমারে দাওয়াত দিয়েছে, এই দাওয়াতে কি আমি অ্যাটেন্ড করতে পারি? আমার ভাইরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি তো একা থাকবেন না, আমার মহান রব্বুল আলামিন আপনার সঙ্গে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বসেন বন্ধুরা আমার। এবার আবু জেহেল আমার ভাইরা এই দাওয়াত দিয়ে দিলেন আর গোটা মক্কাবাসীকে জানিয়ে দিলেন, যাও ইয়ামান দেশ থেকে যে হাবিব বিন মালিক আসতেছে, তাওরাত কিতাবের পণ্ডিত, ইনজিল জবুর কিতাবের 3টা কিতাবের পণ্ডিত তিনি ছিলেন। আমার ভাইরা, তদানীন্তন যুগের কথা বলতেছি। আমার ভাইরা, বন্ধুরা আমার, ওই কথা শুনে আবু জেহেল দেখলো ইয়ামান দেশ থেকে যে প্রধান অতিথি আসতেছেন আমাদেরকে, এই প্রধান অতিথি এই জাতীয় কোন চেয়ারে তাকে বসানো হবে না। আবু জেহেল ঘোষণা করে দিলে, যাও ওই ইয়ামান দেশের প্রধান অতিথির জন্য একটা স্বর্ণের চেয়ার বানাইতে হবে। বলেন কি চেয়ার? আমার ভাই আবু জেহেল ডাক দিয়ে বলেন, মক্কাবাসী, আর স্টেজ বানানো হবে আবু কুবাইস পাহাড়ের তলে। কোথায়? আবু কুবাইস পাহাড়ের নিচে একটা স্টেজ তৈরি করতে হবে। এই স্টেজে 2টা চেয়ার থাকবে, একটা হলো ইয়ামান দেশের ওই হাবিব বিন মালিক ছিলেন প্রধান অতিথি, উনার জন্য। আর ওই স্টেজের সভাপতির দায়িত্ব পালন করবে আবু জেহেলের জন্য একখানা চেয়ার থাকবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আর আমার দয়ার নবীর জন্য কোন চেয়ারের ব্যবস্থা হয় না। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেলের বুদ্ধি, আবু জেহেলের ব্রেন। বন্ধুরা আমার, আবু জেহেল যখন এই চিন্তা ভাবনা করলো, আমার ভাইরা, বন্ধুরা আমার, বলুন তো দেখি এই সংবাদ জানার মালিককে? আমার আল্লাহ ডাক দিয়েছেন কোন আয়াতে? সূরা হাক্কার 18 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে তার প্রিয় নবীকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াউমাইজিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়াতুন। জোরে কোন আল্লাহু আকবার। আজকে দুনিয়ায় যারা গোপন করো, আল্লাহ তাআলা বলেছেন, বান্দার এই দুনিয়া তুমি গোপন করতেছো, কিন্তু সব কথাগুলো আমি আল্লাহ তাআলা আমার কাছে ফাঁস করে দিব জমিন। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা আমার, যারা এই দুনিয়ায় মানুষদের ঠকানোর জন্য নবী রাসূল থেকে শুরু করে ও আমার ভাইয়েরা, আব্বাজানেরা, তাবে তাবিন, আমার ভাইয়েরা, আল্লাহর রাসূলের আশিকি বান্দা যারা ছিলেন, বন্ধুরা আমার ভাইয়েরা, এদেরকে ঠকানোর জন্য যারা দুনিয়ায় গোপন করো, চুরি করো, শুনে নাও তোমাদের অবস্থাটা কেমন হবে। তোমাদের সম্পর্কে আল্লাহ তাআলার আদালতে ওই শেষ বিচারের দিন পেশ করা হবে। আমার ভাইরা, ওই দিন
তোমাদের কোনো গোপন তথ্য ওই দিন আর গোপন থাকবে না, থাকবে না। জমিন সব ফাঁস করে আমার আল্লাহকে জানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জমিন জানিয়ে দিবেন। আবু জেহেল যুক্তি করলো, বুদ্ধি করলো, রাতের বেলায় অন্ধকারে কেউ জানে না। আমার ভাইরা, এই মঞ্চ তৈরি হয়ে গেল। আবু কুবাইস পাহাড়ের নিচে দুইটা চেয়ার বানানো হলো। একটা হলো স্বর্ণের চেয়ার, আবু জেহেল ইয়ামান দেশের হাবিব বিন মালিককে বসাইবে, আর আবু জেহেল আরেকটা চেয়ারে বসবে। আমার আব্বা জানেরা বন্ধুরা, এই দুইটা চেয়ার যখন দেওয়া হয়েছে, এমন প্রধান অতিথি ইয়ামান দেশ থেকে 12,000 সৈনিক নিয়ে অস্ত্র সহ আবু কুবাইস পাহাড়ের নিচে এসে সকলে জায়গা নিয়ে বসে আছে ভাইরা এমন ভাবে। কিন্তু বসতে বসতে আল্লাহর নবী ওই মজলিসে রাসূলকে যে স্থানে বসানো হবে, জায়গাটা এত বড় সংকীর্ণময় জায়গা আমার ভাইরা, যেইখানে রাসূলের দাঁড়ানো কষ্টকর হয়ে যাবে। জোরে খান নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে দাও, আল্লাহ যারে মারে সেই মরে, কথা কন, আর আল্লাহ যারে বাঁচায়, জোরে বলে, তারে কেউ মারতে পারে না, পারে না, পারে না। আমার ভাইরা, এমন সময় সবার কাজ চলতেছে, লম্বা আলোচনা সংক্ষিপ্ত করি আমার ভাইরা। আলোচনা শুরু হয়ে গেল। আমার ভাইরা, আবু জেহেল বক্তব্য দিচ্ছেন, সিরিয়ালের পরে সিরিয়াল আসতেছে। এমন সময় আল্লাহর নবী আসবেন, আবু কুবাইস পাহাড়ের নিচে আসতেছেন। রাসূল মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যাবেন? আমার নবী, আপনি কি যাবেন? জানি না আবু জেহেল কি সিদ্ধান্ত করেছে। আমার ভাইয়েরা, মুসলিম জাহানের প্রথম খলিফা যিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখ দিয়ে পানি আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, দরকার নাই আপনার যাওয়ার। আবু জেহেলের ভিতরে কি আছে এটা তো আমরা জানি না নবী গো। আমার ভাইয়েরা, বন্ধুরা, মা খাদিজা কাঁদে, সাহাবীরা কাঁদিতেছেন। আল্লাহর নবী ডাকতে বলেন, খাদিজা গো, আরে খাদিজা, আমি একা একা যাইব না, আমার মহান রব্বুল আলামিন আমার সঙ্গে রয়েছে। আমার আব্বা জানেরা, আল্লাহর নবী যখন সাহাবীদের সঙ্গে নিয়ে আসতেছেন, বন্ধুরা, এসে দেখেন রাসূলের বসার কোনো জায়গা নাই স্টেজে। আমার ভাইয়েরা, একেবারে স্টেজের নিচে নবীর দাঁড়ানোর জন্য সংকীর্ণময় একটা জায়গার ব্যবস্থা করা হয়েছে। কিতাব এসেছেন আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন আসতেছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ডাকতেছেন, জিবরাইল কই? জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাম দৌড়তেছে, আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল, জিবরাইল, ওই না দেখো আমার বন্ধু যাইতেছে। এত সংকীর্ণময় জায়গায় আমি আল্লাহ আমার বন্ধুকে আমি দাঁড় করাইব না। আমার আল্লাহ পারেন কিনা জোরে বলে। বন্ধুরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতেছে, আল্লাহ ডাকতে বলে, দাঁড়াও এ জিবরাইল, তুমি একা যেও না, তোমার সঙ্গে হযরত মিকাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে আসতেছেন। জিবরাইল, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ের দুই সাইডে ধরে আমার ভাইরা এমন ভাবে যখন ঝাঁকি মেরেছে, গোটা মক্কা নগরটা ভূমিকম্প শুরু হয়ে গেছে। মনটারে বুঝান, যাইবেন কোথায়? মরণের ভয় তো সকলের দিলে আছে, কত কম। ওরে মোহন, গভীর রাতে যদি আপনি ধরতে পারেন, ওরে মোহন, কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো মন কেউ হবে না, ভেবে দেখো মন কেউ হবে না, ওই না কবর জগতের সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার,
আল্লাহর নবী যখন আসতেছেন আব্বা জানেরা, আস্তে 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 আবু জাহেল ধুমধার একটা বক্তব্য দিচ্ছেন, আর জিবরাইল আমিন রুহুল আমিন ধরে যখন ঝাঁকা মেরেছে, আমার ভাইয়েরা কিতাব এসেছেন, ঝাঁকা মারার সঙ্গে সঙ্গে এলাকাটা থর থর করে কম্পন শুরু হয়েছে। আর 12,000 সৈনিক সহ গোটা মক্কা নগরীর সকল কাফেরেরা, আমার ভাইরা জীবন বাঁচানোর জন্য আবু কুবাইস পাহাড়ের নিচ থেকে আমার ভাইরা এই ময়দান ছেড়ে সকলে দৌড়াইতেছে। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। একটা আর একটার উপরে দিয়ে পড়ে, হ্যাঁ একটা আর একটার উপরে দিয়ে পড়ে, কেন ছুটতে হয় খোকা। আমার ভাইয়েরা বন্ধুরা বসেন, মজার কথাটা শুনেছেন, আলোচনা লম্বা হবে না। আমার আব্বা জানেরা, সোনামানিকেরা, যাইবেন কোথায়? যাইবার কোন জায়গা নাই। আহা আমার ভাইরা বন্ধুরা, সামনে আছে আজরাইল আলাইহিস সালাতু সালাম। কন 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 কতক্ষণ দেখা, কার কখন ধরবে কারোর বলার ক্ষমতা নাই রে বাবা। এই কারণে বসেন বাবা, হয়তো জীবনের শেষ মাহফিলটা আপনার আমার জন্য হতে পারে। আহা বন্ধুরা আমার, জীবনের শেষ মাহফিল মনে করে বসেন বাবা। এখানে যতক্ষণ পর্যন্ত বলবেন, এতক্ষণ পর্যন্ত আপনার আমার আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না, এটাই কোরআনের বরকতে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আবু জেহেল সব লোক নিয়ে যখন দৌড় মেরেছে, আর এই প্রধান অতিথির জীবন বাঁচানোর জন্য চেয়ার ছেড়ে লাফ করে উঠেছে। জোরে বল সুবহানাল্লাহ। চেয়ার ছেড়ে বেশ কিছু দূর দূরে চলে গেছে, লোকগুলো সব দৌড়াচ্ছে, একজন আর একজনের উপরে পড়তেছে হামি হুমি খেয়ে। আহা আল্লাহ রাসূল আসতেছে, আল্লাহ রাসূল বলল, কি হলো রে, কি হলো, তোমরা দৌড়াচ্ছ কেন? হায় হায় হায়, দৌড়াচ্ছ কেন? আল্লাহর নবী বলেন, কারণ নবী হলেন মায়ার নবী, নবী হলেন দয়ার নবী। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কোরআনের প্রমাণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী যখন দৌড়ানি দেখলো, নবীর মতন দয়া তো আর কারোর নাই নাই নাই। আল্লাহ নবী বলল দাও, সুবহানাল্লাহ বলে, আল্লাহ নবী বলে দাও। আবু জেহেল বলে, সে কি? এই থরথর করে কম্পন শুরু হয়েছে, আবু কুবাইস পাহাড় যদি ধসি আছে, একটাও তো বাঁচব না। মুহাম্মদ বলতে দাও। আমার ভাইরা, আল্লাহর নবী যখন বলেছে দাঁড়াও, কিছুক্ষণের মধ্যে ভূমিকম্প বন্ধ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ বলে। জিবরাইল আমিন রুহুল আমিন আল্লাহর নবীর কর্ণকুহরে চলে আসলো। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আযানুন মানে কি? আযানুন মানে কি? কতক্ষণ না বাবা? আযানুন মানে কান। এই কান বানানোর মালিক কে? এখানে যদি না লাগাই, এইখানে লাগাইতো, আপনার বলতো কান সমান। তাহলে কান একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? ও ভাই, কান যদি না থাকে কেমন দেখা যাবে বলেন? এমনি এমনি সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ হয় না মানুষ, ঠিক কিনা? আর সবচাইতে আল্লাহর সাথে নাফরমানি করতেছে এই জাতেরা, তাছাড়া আর কেহ। জোরে বলে বন্ধুরা আমার, এই কারণের জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোরআন বলতে দিবে না মক্কা নগরে। আবু জেহেল আবু লাহাবের এই সিদ্ধান্ত ছিল, কারণ কোরআন নাযিল করেছে আল্লাহ, আর বলতেছেন আমার বিশ্ব নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে কোরআন নাযিল করলাম আমি, আর এই কোরআন বন্ধ করবা আবু জেহেল তুমি। আমি আল্লাহ জীবিত থাকাকালীন দেখো তোমার মজা আমি দেখাই দিচ্ছি। আমার আব্বা জানেরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন দাঁড়াও। সকল মানুষগুলো দাঁড়িয়ে গেলেন। বন্ধুরা আমার, কিতাবে এসেছেন আল্লাহ নবী বলল কিছুক্ষণের মধ্যে ভূমিকম্প বন্ধ। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড় এমন ভাবে শক্ত ভাবে ধরেছে, আর পাহাড় কম্পন শুরু হয় না, আর কাঁপা বন্ধ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সকল সদস্যরা বসে যাও। আর এই স্টেজে আজকে বক্তব্যই হবেই হবে ইনশাআল্লাহ।
আবু জেহেল, ও বন্ধুরা, এ কারণে গ্রাম্য ভাষায় একটা কথা বলেন, জ্ঞানী যারা বোঝে তারা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু করে ইশারা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু করে ইশারা। আর নাদান কি বুঝাইবেন ভাই কোন রসগোল্লা দিয়া। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হাবিব বিন মালিক বুঝতে পেরেছে আর এটা তো দুনিয়ার সাধারণ কোন মানুষ না, ও আবু জেহেলের মতন, আবু জাহেলের মতন তো মূর্খ না। কোন কতক্ষণ ওই ব্যক্তি হলো সবচাইতে বড় জ্ঞানী, যার ভিতরে আমার আল্লাহর কুরআনের জ্ঞান রয়েছে। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, মনটা নরম হয়ে যাক। আমার ভাইরা, দোয়া কবুল হবার একটা সত্য গভীর, আজ যত গভীর হয় কোন কথা ঠিক কিনা। ওই মদিনার পথে রে আমার যাব, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার যাব, ওই মদিনার পথে। কাফেরের ভয়েতে নবীজি পালালেন গুহাতে, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলী কিরিয়া আমার যাব, ওই মদিনার পথে। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে যে পাহাড়ে পলাইছিলেন, আজ পর্যন্ত সেই স্মৃতি, সেই দৃশ্য আজ পর্যন্ত আছে। কাফেরের ভয়েতে নবীজি পালালেন গুহাতে, মহাকসাই মন বাঁধিল বাসা গুহার মুখে রে আমার যাব, ওই মদিনার পথে। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হাবিব বিন মালিক, আল্লাহর নবী যখন স্বর্ণের চেয়ার ছেড়ে হাবিব বিন মালিক স্টেজের নিচে দাঁড়িয়ে গেলেন, আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবী বলল, বসে যান, বসে যান, বসে যান। বেঈমান আবু জাহেল দৌড় দিয়ে এই স্টেজের পরে বসে ওনার চেয়ারে বসে পড়লেন। কিন্তু হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার আর বসলেন না। যখন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক আল্লাহর নবীর হাত ধরে বিশ্ব নবীকে ওই চেয়ারে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হাবিব বিন মালিকের জন্য স্বর্ণের চেয়ার বানানো হলো। আমার ভাইরা আনন্দ করে বসবে আর আমার দয়ার নবীকে স্টেজের নিচে রাখবে। বলেন তো দেখি, স্বর্ণের চেয়ারে বসানোর মালিক কে? সে আল্লাহ কি এখনো আছে? জোরে বলেন, আছে। রেডি হয়ে যাও। যারা বাড়াবাড়ি করতেছো, আল্লাহ একটারও ছাড় দিবে না। এটা আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছে। কোন কথা কন। সম্মানিত ভাইরা, আল্লাহর নবীকে যখন স্বর্ণের চেয়ারে বসিয়ে দিলেন, সকল জনতারা অবাক হয়ে গেল। ব্যাপার কি রে? আজ মোহাম্মদকে মারার জন্য আমরা লক্ষ লক্ষ ডলার দিয়ে, যার বিনিময় আমরা যাকে হাজির করেছি, এই মানুষটা আমাদের বড় শত্রু, যিনি ওই মানুষটা স্বর্ণের চেয়ারে বসিয়ে দিল। এটা তো সম্ভব না, এটা মানতে আমরা রাজি হব না। হাবিব বিন মালিক চেয়ারের কিনারে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবীর চেহারার দিকে লক্ষ্য করে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কাছে দুইটা প্রশ্ন করব। দুইটা প্রশ্নের জবাব যদি তুমি সঠিকভাবে দিতে পারো, তাহলে আমি বিশ্বাস করব যে তুমি আসলে আখিরি নবী, সত্য নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আবু জাহেল দেখলো এই স্টেজের প্রধান অতিথি দাঁড়িয়ে আছে, আর আমি চেয়ারে কেমনে বসি? আমার আল্লাহ যার যেখানে নিয়ে যাবেন কেউ রক্ষা করতে পারবেন?
আমার ভাইরা তার বাস্তব প্রমাণ নেন। আবু জেহেল বলল প্রধান অতিথির জন্য তার কোন চেয়ার নাই, মাত্র 2টা চেয়ার। আবু জেহেল দাঁড়িয়ে গেলেন আর হাবিব বিন মালিককে আমার বিশ্বনবীর পাশের চেয়ারে বসিয়ে দিলেন। সম্মানিত ভাইরা, এখানে বসে আছে হাবিব বিন মালিক, বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 2টা প্রশ্ন তোমার কাছে করতে চাই। আসমানের মালিক কি যাই আল্লাহ, জমিনের মালিক কি সেই আল্লাহ, জোরে লা ইলাহা ওহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার দর্শক আল্লাহর নবীর মুখ পেনে চেয়ে আছে মুহাম্মদ কিভাবে জবাব দিবে। আর সকলে বলতেছেন এই তদানীন্তন যুগে সবচাইতে বড় পণ্ডিত যিনি, তাওরাত ইনজিল জেবুর কিতাব 3টা কিতাবের বড় পণ্ডিত, এই পণ্ডিত প্রশ্ন করতেছেন মুহাম্মদ জবাব কেমনে দিবে। আজকে কিন্তু মুহাম্মদ জবাব দিতে পারবে না, জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সকলে অবাক হয়ে গেলেন। মুসলমানের সংখ্যা মক্কা নগরে বাড়তেছে আর আবু জেহেলের কলেজায় দাও দাও করে আগুন জ্বলতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু গোটা বিশ্ব জুড়ে একযুগে নাস্তিকরা মাথা ফাঁকি দিয়ে দাঁড়িয়ে গেছে। বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায় ওদের মাতব্বারি থাকবে না সোনার বাংলা। কথা কন, কথা কন। গোটা বিশ্বের সমস্ত মুসলিমের একযোগে দেখতেছে, তারা বলতেছে আমাদের আর দরকার নাই মুসলমান দিয়ে মুসলমান সাইজ হচ্ছে, ঠিক কিনা বলে? আমার আব্বা জানেরা মুসলমান আর একজন মুসলমানের আয়না স্বরূপ রে বাবা। রসুলের আদর্শ রসুল দেখে গেছেন তামাম পৃথিবীতে ছড়িয়ে, ধরে করেন কথা ঠিক কিনা? ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রসুলের আদর্শ ছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জোরে কোন আল্লাহু আকবার। সবচাইতে আদর্শবান নবী, চরিত্রবান নবী আপনার আমার নবীর মতন আর আল্লাহর জমিন আর কেহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেলেন। আমরা ডাকবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব বিন মালিক প্রশ্ন করতেছেন, হ্যাঁ আমি প্রশ্ন করেছি। হাবিব বিন মালিক যখন বলেছেন মুহাম্মদ আমি জানি, তাওরাত কিতাবে দেখেছি, ইনজিল জেবুর কিতাবে আমি দেখেছি, আর যদি কেউ নবী হয় ওই নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা মুজিজা দান করে, জোরে কোন সুবহানাল্লাহ। যত নবী আল্লাহ জমিন থেকে বিদায় নিয়েছে সবচাইতে বেশি মুজিজা আপনার আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছে। ভাইরা আমার, হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখবো তুমি কেমন নবী হয়েছ। ওই যে চন্দ্র দেখা যায়, এই চন্দ্রটা যদি তুমি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমি বিশ্বাস করব যে তুমি সত্য নবী। নবী কোনো কথা কয় না, আল্লাহর নবী দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, নবী কোনো কথা কয় না, আল্লাহর নবী। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বসে আছেন নবী, নাউজুবিল্লাহ, রাসূল তো বসে আছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কোনো কথা কয় না। হযরত জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, আমার বন্ধু মুখটা মলিন করে বসে আছে কেন? যাও আমার বন্ধুরে সালাম বিনিময় করে দাও। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম দৌড়ে আসে, আল্লাহর নবীর কানে কানে মুখখানা লাগাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মনটা খারাপ করার কোনো যুক্তি নাই, টেনশন আপনি করবেন না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই আবু কুবাইস পাহাড়ের নিচে, ইয়া রাসূলুল্লাহ, যে স্টেজ আবু জেহেল তৈরি করেছে, আপনি এখানে বসে ওই চন্দ্রের দিকে লক্ষ্য করে আপনার হাতের শাহাদাত আঙ্গুলি চন্দ্র বরাবর একটু টান মেরে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করে আবু জেহেলকে দেখিয়ে প্রমাণ করে দিয়ে দিবে। আল্লাহ নবী যখন টান মেরেছে, মারার সঙ্গে সঙ্গে চন্দ্র সেই ফাটল আজও আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর জোরে বলেন বাবা, আছে না নাই?
আমার ভাইয়েরা বন্ধুরা আমার, সকল মানুষগুলো অবাক হয়ে গেল, মুহাম্মদ করে কি রে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, দুইটা প্রশ্ন, একটা চলে গেল, আর বাকি আছে কয়টা? আর একটা বাকি আছে আমার আব্বা জানেরা। এবার 2 নম্বরের প্রশ্ন হলো, হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আব্বা জানেরা, 2 নম্বরের প্রশ্ন হলো, আমি যেই দিন ইয়ামান দেশ থেকে 12,000 সৈনিক নিয়ে বাইর হয়েছিলাম, ওই সময় আমি কি বলতে বলতে আমার বাসা থেকে রওনা হয়েছিলাম, মুহাম্মদ যদি তুমি বলতে পারো আমি এই মুহূর্তে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, জিবরাইল আলাইহিস সালাম বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, হাবিব বিন মালিকের একটা মেয়ে আছে, ন্যাংরা মেয়ে, বাবা অনেকটা লম্বা, আলোচনা সংক্ষিপ্ত করি। আর ইয়া রাসূলুল্লাহ ওই মেয়েটা ন্যাংরা মেয়ে, হাবিব বিন মালিক বলতে বলতে বাইর হয়েছিল, মুহাম্মাদের কাছে প্রমাণ হয়ে যাবে, যদি সে নবী হয়ে থাকে তার কাছ থেকে আমি দোয়া করে নিব, আমার ন্যাংরা মেয়ে ভালো হয়ে যাবে। আরে বন্ধুরা আমার, এই কথা যখন আল্লাহর নবী বলেছেন, হাবিব বিন মালিক আর দেরি না করে আমার দয়ার নবীর কদম জড়িয়ে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দেরি করবেন না নবী গো, আমি হাবিব বিন মালিক প্রমাণ দিয়ে দিলাম আপনি সত্য নবী, আমার জবানে পড়িয়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর বাড়ির নাম হইল কাবা। কি নাম? জোরে বলেন কি নাম? কাবা হলো আল্লাহর বাড়ি। আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু সালামের যুগে, বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালামের যুগে যেই সময় কাফের বেঈমানদের কাছে দ্বীনের দাওয়াত নূহ আলাইহিস সালাম পৌঁছাই দিয়েছিলেন, আমার ভাইরা যারা গ্রহণ করে নাই, পয়গম্বর নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ভাইরা আমার এই দোয়া করেছিলেন, যেই প্লাবন হয়েছিল ওই প্লাবনের বন্যার পানির স্রোতে কাবা ঘরের দেয়ালের কিছু অংশ একেবারে পানির সঙ্গে মিশে গিয়েছিল। আমার ভাইরা, ভীতিটা পড়া ছিল, হাদিস শরীফের ভিতরে এসেছে না বন্ধুরা আমার, এই ভীতিটা যখন ছিল আমার ভাইরা, এই ভীতির উপরে ধুলাবালি জমে জমে একেবারে বিমালুম হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাজমিস্ত্রি বানাইয়া, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জুগাড়ি মিস্ত্রি বানাইয়া সোনার কাবার দেয়ালের গাঁথনির কাজ সম পরিমাণে করেছিল। বন্ধুরা আমার, হাদিস শরীফের ভিতরে এসেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের দেয়ালের গাঁথনির কাজ করবে। দেখবেন আমাদের যখন বাড়ির বিল্ডিং এর কাজ করা হয়, রাজমিস্ত্রি, আমাদের সাতক্ষীরার ভাষায় বলি রাজমিস্ত্রি, আমার ভাইরা সকালবেলা যে দেখবেন সব চাইতে যে ইটটা ভালো দেখতে, অতি সুন্দর, কালিকোনা সোজা, আমার ভাইরা ওই মিস্ত্রি যে কি করবে জানেন, ওই ইটটা ধরে ওর মাঝখানে একটা বাড়ি মারবে, আর মালিকের কলেজায় একটু করে ধাক্কা লাগবে, কতক্ষণ না কেন, হায় 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 রে, সব চাইতে যে ভালো ইট, ওই ইটটা কেন তুই ভাঙলি? আসলে মিস্ত্রির উদ্দেশ্য হইল, একটা ইট যদি ভালো হয়, সুন্দর হয়, খানিকোনা সোজা হয়, যখন গাঁথবে সব লাইন গুলো ভালো হবে। এটা হলো মিস্ত্রির ব্রেনে আছে। কন 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 কথা কন না কে? আমার আব্বা জানেরা, বন্ধুরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাম পাথরগুলো কুড়াইয়া কুড়াইয়া বাবার কাছে দিত, কত পাথর লম্বা, কত পাথর গোল্লা, ইব্রাহিম আলাইহিস সালাম পাথর দিয়ে ধরে ধরে লাইন সোজা করে কাবা ঘরের দেয়ালের গাঁথনির কাজ করেছিল। আমার ভাইরা, আজকে গোটা বিশ্বের কাছে, বন্ধুরা আমার, গোটা বিশ্বের কাছে সবচাইতে শক্তিশালী আমেরিকা চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে আমার ভাইরা, যে গোটা বিশ্বের সবচাইতে যে শক্তিশালী মেশিনটা, সেটা হলো আমাদের আমেরিকায়, যেটা টিপ দিলে 120 তলা নিয়ে যায়। কতক্ষণ না কে? ওটা কি বলে? লিফট বলে ভাইরা আবার, বন্ধুরা। আর গোটা বিশ্বের সমস্ত আলেম ওলামা প্রমাণ করে দিয়েছে, সবচাইতে বড়, সবচাইতে শক্তিশালী, সবচাইতে বহনকারী আমার ভাইরা সেই মেশিন, সেই ইঞ্জিন হলো আমার ভাইরা, আমাদের হিসাবে বলি, কাবা ঘরের দক্ষিণ কোনায় রয়েছে যারে বলা হয় মাকামে ইব্রাহিম।
হুজুর প্রমাণ দেন মাকাম ইব্রাহিমের এত শক্তি কোথা থেকে হলো? যেই মেশিন তেল মহফিল দিয়ে চলে এই মেশিনের দাম বেশি না, যেই মেশিন তেল ছাড়া চলে এই মেশিনের দাম বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের দেয়ালের গাঁথনির কাজ করতে করতে যখন বুক বরাবর হয়ে গেছে, বলে তো যখন বুক বরাবর হয়ে যায় এরপরে কি বানাইতে হয়? হ্যাঁ, তাহলে তরিকায় একই আছে, ভাড়া বানাইতে হয়। আজকে দেখলাম বাসের ভাড়া বানানো আছে, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা আমার, ওই যুগে তো বাস নাই, দড়ি নাই, তক্তা নাই, খুঁটি নাই, আছে শুধু পাথর আর পাথর। ও বাজানেরা, কখন বলবো কথা রে বাবা, এই পাথরের দেশে নবী যে সামনে পরিণত হয়ে গেল। বন্ধুরা, যদি আল্লাহ কোনদিন সুযোগ দেয় প্রাণ ভরে আমি আপনাদেরকে শোনাইবো আমার নবীর জীবনে গো বাবা। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো উপরে উঠার আর কোন ব্যবস্থা নাই। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দুইটা পা রেখে দাঁড়িয়েছিলেন, বন্ধুরা আমার, পাথরের উপরে যখন পা রেখে দাঁড়াইলো, আল্লাহ তাআলা পাথরকে ইব্রাহিম আলাইহিস সালামের অধীনস্থ করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ইব্রাহিম যে কথা বলবে তোরে শুনতে বাধ্য হয়ে যেতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। পাথরের ভিতরে ভাই শুরু হয়ে গেল, পাথর তো জীবাত পাথর, জীবেন্দ্র পাথর ভাইরা, ওই জীবিত পাথরের ভিতরে ভয় হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাঁড়াইছে, আমার ভাইরা, পাথরে ভয়ে রে শক্তর উপরে যদি কোনো মানুষ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে পায়ের তলায় ব্যথা লাগবে, যন্ত্রণা হবে। কোন কথা ঠিক কিনা? পাথর দেখলাম ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাব, শান্তিময় হয়ে যাব। হযরত ইব্রাহিম কিতাবে এসেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাঁড়িয়ে গেলেন, পাথর ভয়ে তোমার মতো নরম হয়ে গেল। আজ ওই প্রমাণ কাবার কিনারে মাকাম ইব্রাহিম সৌদি বাদশাহ কাছের প্যাকেট করে রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের পায়ের দাগের চিহ্ন। আমার ভাইরা, এতদূর পর্যন্ত পা খানা পাথরের উপরে রাখার পরে আমার ভাইরা পা খানা ডেবে গিয়েছিল, আজও পর্যন্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমারে সুযোগ দিয়েছে, আল্লাহ যেন সকলকে সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন, আর বলে বলে আমিন। আমার ভাইজান মাওলানা সাহেব বলেছেন, হুজুর আমি এবার হজের নিয়াত করেছি, টাকা জমা দিয়েছি, আল্লাহ যেন তাকে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, এ পাথর ওঠার কোনো ব্যবস্থা নাই রে পাথর, একটু উপরের দিকে ওঠ। সুবহানাল্লাহ। এ পাথর আস্তে করে ইব্রাহিমকে নিয়ে উপরের দিকে উঠে যায়। পাথর একটু ডানের দিকে আয়, পাথর ডানের দিকে আসে, পাথর বাম দিকে যা, পাথর বাম দিকে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সংক্ষেপ করি ভাইরা, এমন করতে করতে যখন কাবা ঘরের দেয়ালের গাঁথনির কাজ সব শেষ হয়ে গেল, যেই পাথর খানা তেল লাগে না, মফিল লাগে না, রে লাগে না, বন্ধুরা আমার, আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথর চড়েছিল তেল লাগে নাই, মফিল লাগে নাই, বলেন তো এই ইঞ্জিনের দাম বেশি নাই? আমেরিকা চ্যালেঞ্জ করতেছে, তেল দিয়ে, পেট্রোল দিয়ে, ডিজেল দিয়ে চালাচ্ছে, হয় ওই ইঞ্জিনের দাম বেশি। হ্যাঁ, ওই ইঞ্জিনের দাম এখানে গোটা বিশ্বের সমস্ত আলেম ওলামা একমত পোষণ করেছে, সবচাইতে শক্তিশালী মেশিন হলো কাবা ঘরের সামনে মাকাম ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম পাথর দিয়ে আঘাত করে করে আমার ভাইরা কাবা ঘরের দেয়ালের গাঁথনির কাজ সব শেষ হয়ে গেল। বন্ধুরা আবার, উনি এখন লাভবেন, ওখান থেকে নিচে লাভবেন, কিন্তু নিচের দিকে লক্ষ্য করে দেখলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবা যে পাথরগুলো ভেঙেছে ছোট্ট কচি হাতে, সব পাথরগুলো কোড়াইয়া কোড়াইয়া কাবার কিনারে জমা করেছে। বন্ধুরা আমার, ও সোনামণি কিরাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবার লক্ষ্য করে দেখলো ইসমাইল রে সব পাথরগুলো এক জায়গায় জমা করেছে। আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম নিচে নেমে পাথর থেকে নেমে বলতেছেন, রব্বুল আলামিন, আমার ছেলে ইসমাইল সব পাথরগুলো জমা করেছে। আল্লাহ, এই কাবা ঘরের দেয়ালের গায়ে আর লাগানোর কোনো স্থান নাই। আল্লাহ, আমি পাথরগুলো কোথায় নিয়ে যাব? আল্লাহ পাক বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তুমি সব পাথরগুলো ধরে আসমান টার্গেট করে একের পরে একটা মারতে থাকো, আসমানের দিকে লক্ষ্য করে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম
পাথরগুলো ছুটতে আসে। আল্লাহ তাদের লাভটা কি হবে আল্লাহ বলে, লাভের অংশ জানাইবো, ইব্রাহিম পাথর মেরে দেখো। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আম্মা জানের, আমি সকলের কাছে দাবি করবো গো বাবা, এতক্ষণ পর্যন্ত যারা দান করেছেন এরা বড় ভাগ্যবান হয়েছেন, তারা বাস্তব প্রমাণ নেন। হাদিস শরীফের ভিতরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম পাথরগুলো আসমান টার্গেট করে মারতেছে। একটা ভারী জিনিস যদি উপরের দিকে দেন, নিচে আসতে কতক্ষণ লাগবে? জোরে বলে। এই মোবাইলটা মনে করেন 1 থেকে 150 ওজন, এ যদি কানতে ছেড়ে দিই সেকেন্ড থেকে পলক মারতে পারবেন না, তার ভিতরে জমিনে চলে যাবে, ঠিক কিনা কন? ইব্রাহিম আলাইহিস সালাম পাথরগুলো মারে, মারতে মারতে সব পাথরগুলো শেষ হয়ে গেল, একটা পাথর জমিনের কাছে ইব্রাহিমের সামনে আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ এই পাথরগুলো গেল কোথায়? সব পাথরগুলো তো মারা শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে মুখটা তুলে, আল্লাহ পাথরগুলো গেল কোথায়? আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম শোন, পাথর কোথায় গেল আমি বলে দেই। এই ইব্রাহিম, তুমি যখন পাথরগুলো মারতেছো, আমি আল্লাহ তো ঘুমাই থাকি না, আমি আল্লাহ কি ডিউটি করেছি ইব্রাহিম রে তুমি জানো না? তুমি যখন পাথরগুলো মারতেছো, আমি আল্লাহ আমার কুদরতে হাতে ধরে ধরে তামাম পৃথিবীতে আমিও এই পাথরগুলো ছড়াইছি। নারায়ে তাকবীর। এই ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা লাভটা কি হবে? মানুষ দেখো সবসময় লাভের অংশ জানতে চায়, ঠিক কিনা বল? কতক্ষণ না কে? ইব্রাহিম বলে, আল্লাহ লাভটা কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলে আল্লাহ লাভের অংশ জানিয়ে দিচ্ছে, আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম এই পাথরগুলো যেইখানে পড়েছে, যেই জমিনে, খালের ভিতরে, নদীর ভিতরে, সাগরের কিনারে, আমার ভাইরা এখানে একটা মসজিদ হবে। এই এলাকার কোন মানুষ কি জানতেন? হ্যাঁ, কেউ জানতেন না। আমার ভাইরা বন্ধুরা আবার, কিন্তু এখানে মসজিদ হবে জানার মালিক কে? ধরে বলেন কে? আমার ভাইরা, এই ইব্রাহিম এই পাথরগুলো যেই জমিনে পড়েছে, ওইখান থেকে কিয়ামতের আগ পর্যন্ত হলে রে ইব্রাহিম আমার নামে একটা ঘর তৈরি হবে, যার নাম হবে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে, আল্লাহ এত মসজিদ কেন দরকার হবে? আল্লাহ রাখতে বলে, ইব্রাহিম আমি আল্লাহ জমিনে কাউকে 5 তলার মালিক বানাইলাম, কারোর গাছতলার মালিক বানাইছি, ঠিক কিনা বলে? আর ইব্রাহিম রে, যারা জমিনে ধনী হবে এরা তো ভাড়ার টাকা দিয়ে আমার ঘরে চলে আসবে রে ইব্রাহিম, কাবায় আসবে, তারা কাবায় সিজদা করবে রে ইব্রাহিম। যারা গরিব হবে এরা তো আসতে পারবে না। ও ইব্রাহিম, যারা আমার ঘরে আসার জন্য রওনা হবে, আর গরিব দুঃখীরা দাঁড়ায়া দাঁড়ায় আফসোস করবার, হাত ছানি দিবে আর বলবে, সালাতু সালাম গোয়ামার দুরুদ সালাম গোয়ামার বলে কইয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, আমি হাজী ভাইদের যাত্রা পথে আমি দাঁড়িয়ে আছি সকাল হতে, আমার সালাম কানি পৌঁছাই দিও, সালাম কানি পৌঁছাই দিও নূর নবীজির রওজায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। ভাইরা ও বন্ধুরা, আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম রে, যারা ভাড়ার টাকা হবে তারা তো আমার ঘরে কাবায় চলে আসবে। ইব্রাহিম গরিব দুঃখীরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদবে, ইব্রাহিম এই মসজিদে যারা সিজদায় পড়ে যাবে রে, ওদের এক একটি সিজদা আমি আল্লাহ আমার কাবার সামনের সিজদার সম পরিমাণে সওয়াব দিবে। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আল্লাহ তাআলা দীর্ঘ রাত মাবুদ গো, সন্ধ্যা থেকে আল্লাহ পর্যন্ত
আল্লাহ সামিনার উপর দিয়ে কুয়াশাগুলো নিচের দিকে ঝরে মাবুদ, আল্লাহ তোমার বান্দা বান্দিরা কোরআনের মহব্বত এখানে সকলে বসে আছে। আল্লাহ আল্লাহ তাআলা আমার বিশ্ব নবীর প্রেম ভালোবাসা বুকি লইয়া এই গভীর রাত পর্যন্ত যে মানুষগুলো বসে থাকলো গো আল্লাহ, আল্লাহ এদেরকে কেমনে ফেরাই দিবা গো বাবু। আল্লাহ আমাদের আলোচনা, আল্লাহ আমাদের মাবুদ সবগুলি আল্লাহ আমার প্রিয় নবীর কদম মোবারকের বরকতে আল্লাহ কবুল মঞ্জুর করে না। রব্বুল আলামিন জানি না এই ময়দানে কারোর মা নাই, কারোর আব্বা নাই, আল্লাহ কারো নানা নানি দাদা দাদি, আল্লাহ চাচা চাচি মামা মামি মই মুরব্বি, আল্লাহ জানি না যার যেখানে অতি আপনজন বিদায় নিয়েছে গো আল্লাহ, প্রাণ খুলে দান করেছে আমার মা বোনিরা, আল্লাহ আমার বাবাজি ভাইরা, আয় আল্লাহ আমার হাসান ভাই দোয়া চেয়েছে, রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ রুবেল ভাই সকলের দোয়াগুলি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের মনের ভিতরে যত নেক আশা বাসনা কামনা নিয়েছে গো আল্লাহ, সকলের মনের আশা বাসনা কামনা পূর্ণ করে দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ মাহফিল কমিটি কর্তৃপক্ষ, আয় আল্লাহ ক্লান্ত পরিশ্রম করে মাবুদ দীর্ঘদিন ধরে ধরে মাহফিলের ইন্তজাম করেছে, আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আল্লাহ যুবকগুলি 5 ওয়াক্ত নামাজি বানাইয়া, আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের ময়দানে যত মা যত ভাই বাবাজিরা, আল্লাহ যতগুলি মানুষ এসেছে আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাইও। আল্লাহ তোমার জান্নাতি ঘরের সাথে সকলের দিলের মহব্বত পয়দা করে দিও রব্বুল আলামিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ তিনি একজন কাবা জিয়ারত করা মানুষ, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সহ আল্লাহ সকল অতিথিবৃন্দকে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আজকের মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমার সবর সাথী আমার ভাই গোটা ভারত বাংলার জমিনে যার পদচলন চলে গেছে আল্লাহ, জানাবে হযরত মাওলানা ইব্রাহিম সাহেবকে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ অনেক আলেম ওলামা মাহফিলের ময়দানে আছে যাদের নাম জানি না, আল্লাহ সকলকে কবুল করে নাও। আল্লাহ গোটা বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে জীবনী অভিযান চলতেছে, আল্লাহ গোটা বিশ্ব থেকে মুসলমানদেরকে হেফাজত করে নাও। আল্লাহ আমার মা বোনেরা দান করেছে মাবুদ, কত মায়ের মা দুনিয়ায় নাই, কত মায়ের আব্বা নাই, কত মায়ের সন্তান নাই, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন। এই মসজিদের প্রতিষ্ঠাতা জমিদাতা আল্লাহ যারা মসজিদের সহযোগিতা করেছে বাবু, আল্লাহ সকলকে কবুল করে নেন রব্বুল আলামিন। যেই যেই নিয়াত করেছে আল্লাহ সকলের নেক আশা বাসনা কামনাগুলি আল্লাহ পূর্ণ করে দিও। আল্লাহ যদি কারো নাম বলতে ভুল করি আল্লাহ এই সঙ্গে মিশাইয়া সকলকে কবুল করে নাও। আল্লাহ মাইক অপারেটর যুবক মানুষ আল্লাহ তারে 5 ওয়াক্ত নামাজি বানাইও। আল্লাহ সুন্দর মাইক দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন, তার এই ব্যবসার প্রতি তোমার খাস রহমত দান করে দিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিলে কত ঋণগ্রস্ত ব্যক্তি বসে আছে, কত অসুস্থ ভাই ও বাবাজিরা মা বোনদের ভিতরে বসে আছে গো আল্লাহ, আল্লাহ জানি না তুমি তো ডাক্তারে ডাক্তার হেকিমের হেকিম, মাহমুদ মেহেরবানি করে আল্লাহ যত ভাই ও বাবাজিরা মা বোনের অসুস্থ আছে আল্লাহ সকলকে সুস্থতা ফেরাইয়া দাও। আল্লাহ আমি অদম গুনাহগার আব্বাকে হারাই ফেলেছি মাহমুদ গো, এই সঙ্গে আমার আব্বাকে মিশাইয়া সকল আব্বা আম্মাকে মাফ করে দাও। আমাদের মা আমাদের আব্বার কবরগুলি জান্নাতুম মিরাজুল জান্নাই পরিণত করে দাও। রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রাহমুহুমা
ربياني صغيرا আল্লাহ জানি না কোন দিন ডাক দিবা, ওই মুহূর্তে ইমানের কালেমা আমাদের সকলে জবানের জারি করাই নিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।